হিসাব নিকাশ এখন শেষ হয়ে গেছে, রবের মহান আদালতের বিচার সম্পন্ন হয়েছে। সকলের চিরস্থায়ী ঠিকানা নির্ধারিত হয়ে গেছে। কোটি কোটি মানুষ এখন দুটি দলে বিভক্ত, কারো গন্তব্য জান্নাত, কারো পরিণতি জাহান্নাম। যারা জান্নাতের দ্বারে অপেক্ষা করছে তাদের হৃদয় ভরে আছে বর্ণনাতীত আনন্দে। অবশেষে তাদের জন্য খুলে দেওয়া হচ্ছে জান্নাতের সকল দরজা। তারা যেন এক অদ্ভুত স্বস্তি অনুভব করছে। একদিকে যেমন পরম সুখ ও আনন্দ, অপর দিকে জাহান্নামের ভয়াবহ আযাব, দগদগে আফসোস, চিৎকার ও আর্তনাদ। যারা জুলুম করেছে তারা পাচ্ছে তাদের জুলুমের পরিণাম, আর যারা নির্যাতিত হয়েছে তারা পাচ্ছে তাদের ধৈর্যের পুরস্কার। একটি হাদিসে কুদসিতে আমাদের রব বলেন, জান্নাত এমন এক জায়গা যা মানুষের চোখ কখনো দেখেনি, মানুষের কান কখনো শুনেনি, এমনকি মানুষের কল্পনাও সেখানে পৌঁছাতে পারেনি। তাই এই ভিডিওতে যা কিছু দেখানো হবে তা জান্নাত ও জাহান্নামের সামান্য ধারণা মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে বলেছেন, জান্নাত গঠিত হয়েছে সোনার ও রূপোর ইট দিয়ে, এর মাটি হচ্ছে জাফরান। যে সেখানে প্রবেশ করবে সে চিরকাল বেঁচে থাকবে, কখনো কষ্ট পাবে না। সে আনন্দে থাকবে, কখনো মারা যাবে না। তাদের পোশাক কখনো পুরনো হবে না, তাদের তারুণ্য কখনো ফুরিয়ে যাবে না। আর এক বিস্ময়কর বিষয় হল, দুনিয়ার মতো সেখানে প্রকৃতির নিয়ম কাজ করবে না। আর সেখানে আপনি যা চাইবেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। যেমন জান্নাতের কোনো ফল খেতে হলে বীজ বুনে গাছ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না, এবং কোথায় গিয়ে তা আনতে হবে না, কারণ জান্নাতের কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহ আপনার ইচ্ছা অনুযায়ী সরাসরি সৃষ্টি করবেন। আপনি গাছ থেকে একটি ফল তুললে সঙ্গে সঙ্গে আরেকটি ফল তার জায়গা পূরণ করবে। গাছ থেকে কিছুই কমে যাবে না। আপনি যে কোনো ধরনের মাংসের কথা ভাববেন সঙ্গে সঙ্গে তা সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাবে আপনার সামনে। আর একটি নিয়ামতের কথা বলি, জান্নাতের আমাদের অন্তর থেকে সব হিংসা, ঘৃণা, রাগ মুছে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের অন্তর হবে যেন এক মানুষের অন্তর। তাদের মধ্যে কোনো মতভেদ ও পারস্পরিক বিদ্বেষও থাকবে না। জান্নাতের মানুষরা ভালোবেসে দুনিয়ার স্মৃতিগুলো স্মরণ করবে। তারা যেন দুনিয়ায় কাটানো মুহূর্তগুলো চোখের সামনে দেখতে পাবে। আর সেখানে কি দুনিয়ার মতো শীত, গ্রীষ্ম থাকবে? অবশ্যই না। জান্নাতে সব সময় এমন এক আবহাওয়া থাকবে যা আমাদের মনকে শান্ত করে দেবে। জান্নাতের আর একটি বিশেষ নিয়ামত হচ্ছে, সেখানে আমাদের জন্য থাকবে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা। কিন্তু জান্নাতের শরাবে আমাদের কোনো নেশা হবে না। এখন প্রশ্ন আসতে পারে, জান্নাতে মানুষের পোশাক কেমন হবে? কুরআন বলে, জান্নাতের মানুষের পোশাক হবে রেশমি ও সুন্দরভাবে সজ্জিত। তারা পরবে কমল সবুজ রেশমি পোশাক ও ইস্তাবরাক নামক রেশমি বস্ত্র। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, আমরা কি জান্নাতে আল্লাহকে দেখতে পাব? হ্যাঁ, ইনশাআল্লাহ। আর এটিই হবে আমাদের সবচেয়ে বড় পুরস্কার। বদিউজ্জামান সাইদ নুরসি একটি দারুণ ব্যাখ্যা দিয়েছেন। তাফসিরে তিনি বলেন, দুনিয়ার 1000 বছরের জীবন জান্নাতের 1 ঘন্টার সমান নয়। আর জান্নাতের 1000 বছরের জীবন আল্লাহর দর্শনের 1 ঘন্টার সমান নয়। এই দৃশ্যের সাথে বর্তমান জীবনের তুলনা করবেন না, বরং এমন এক জীবনের কল্পনা করুন যার শুরু থেকে শেষ পর্যন্ত কোন কষ্ট নেই, পুরোটাই সুখ ও আনন্দে ভরা। আর একটা ভয়ানক সত্য হচ্ছে, জান্নাতের ব্যক্তিরা জাহান্নামের মানুষদের দেখতে পাবে, আর জাহান্নামের ব্যক্তিরা জান্নাতের মানুষদের দেখতে পাবে। এর ফলে এক পক্ষের আফসোস বৃদ্ধি পাবে ও অপর পক্ষের কৃতজ্ঞতা দ্বিগুণ হবে। তাহলে জান্নাতের মানুষেরা যখন অফুরন্ত আনন্দ উপভোগ করছে, তখন জাহান্নামের মানুষেরা কেমন অবস্থায় আছে? তো চলুন আমরা জাহান্নাম থেকে ঘুরে আসি। জাহান্নাম, এটি এখন ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করেছে। আর এটি এখন এক ভয়াবহ রূপ ধারণ করেছে, যেন এর মধ্যে জমে আছে বহুদিনের রাগ ও ক্রোধ। এর চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে মানুষের চিৎকার ও আর্তনাদ। যারা দুনিয়ায় জুলুম, অত্যাচার ও হারাম কাজ করেছে তারা সকলে এখন জাহান্নামের আগুনে জ্বলছে। ফেরেশতারা তাদের হাতে পায়ে শিকল বেঁধে তাদের জাহান্নামের তলদেশে নিক্ষেপ করছে। তারা সকলে পালিয়ে বাঁচার চেষ্টা করবে, কিন্তু তাতে কোন লাভ হবে না। তারা তাদের মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু হবে না। এমন সময় তারা এক আওয়াজ শুনতে পাবে, হে সকল জাহান্নামবাসী, তোমার আজ শুধু এক মৃত্যু নয়,
বরং বহু মৃত্যুর সম্মুখীন হতে চলেছ। তাদের শাস্তি এবার দ্বিগুণ করে দেওয়া হবে। আর সেখানে শুধু শাস্তি আগুনের নয়, মানুষ সেখানে দগ্ধ হবে, জান্নাত থেকে বঞ্চিত থাকার কষ্টে, একাকিত্বের কষ্টে, নিস্তব্ধতার কষ্টে। জাহান্নামের একদিকে যেমন আগুনের কষ্ট এবং জাহান্নামের ওপর দিকে শীতলতার কষ্ট। তখন তারা কোনো উপায় না পেয়ে শয়তানকে দোষারোপ করবে। আর শয়তান তখন বলবে, আমি শুধু তোমাদেরকে খারাপ কাজের আহ্বান জানিয়েছেন, তোমার আমার ডাকে সাড়া দিয়েছিলে। এতে আমার কোনো দোষ নেই। আজ না আমি তোমার আর না তুমি আমার কোনো সাহায্য করতে পারবে। তোমার দুনিয়াতে যেভাবে আমাকে আল্লাহর সঙ্গে শরীক করতে, আজ আমি তা প্রত্যাখ্যান করছি। অবশেষে জালেম তার প্রাপ্য পাবে, মজলুমও পাবে তার ন্যায় বিচার। আর এই পুরো সিরিজে যা কিছু দেখানো হলো তা একদিন বাস্তব হয়ে উঠবে। মালাকুল মাউতও আপনার উপর নজর রাখছে, কবর আপনার অপেক্ষায় আছে, কিয়ামতের মাঠ মোটেই সহজ হবে না। এক পাশে আছে জান্নাত, আর ওপর পাশে আছে জাহান্নাম। আর আপনি যদি এখন এই ভিডিওটি দেখে থাকেন, তার মানে আপনার পরীক্ষা এখনো শেষ হয়নি। আপনার কাছে এখন নিজেকে ঠিক করে নেওয়ার সময় আছে। এই দুনিয়ার ঠিক কোনো আনন্দ জান্নাতের নিয়ামতের চেয়ে বড় হতে পারে? আর কোনটা বেশি কঠিন, যে সামান্য পরিশ্রমের জন্য আমরা নামাজে আলসেমি করি সেটা, নাকি জাহান্নামের শাস্তি? মৃত্যু চরম সত্য, কবর বাস্তব, আর কিয়ামতের দিন অবশ্যই আসবে। আমরা এসব সত্যকে অস্বীকার করতে পারি না। প্রতিদিন প্রায় 2.5 লক্ষ মানুষের দরজায় মৃত্যু করা নাড়ে। এরপরেও আপনার ভিতরে কোনো অনুভূতি জাগে না। মৃত্যু আপনাকে চির নিদ্রায় পাঠানোর আগে জেগে উঠুন, কারণ মৃত্যুর কোনো মৃত্যু নেই। আর আপনি আপনার তাওবায় কখনো গাফিলতি করবেন না। যতক্ষণ আপনার হৃদস্পন্দন চলছে, যতক্ষণ আপনি সেজদায় পড়তে সক্ষম, যতক্ষণ আপনার তাওবার দরজা খোলা আছে। আর আপনি যদি নামাজ না পড়ে থাকেন, এটাকেই নামাজ পড়ার মোটিভেশন বানিয়ে নিন।